নমস্কার, প্র্যাকটিস ম্যাথ 73 স্বাগত। ভিডিওগুলো ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে আমরা স্পন্দন গতি অধ্যায়ের সরল সন্ধিত গতির বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে জানব। সরল সন্ধিত গতির বিভব শক্তি এবং স্থিতি শক্তি সম্পর্কে জানব, যে কি সমাধান যে স্থিতি শক্তি ইউ সমান, এখানে সমাকলন চিহ্ন দিয়ে লিমিট হচ্ছে 0 থেকে x মাইনাস এফ ডিএক্স। সরল সন্ধিত গতির ক্ষেত্রে তার কৃতকাজটাই হচ্ছে তার বিভব শক্তি। তাহলে এই কৃতকাজ এটা নেগেটিভ প্লেনে, এখানে সরল সন্ধিত গতি সম্পূর্ণ কণার এক্স অবস্থানের বিভব শক্তি ইউ, আর এখানে নেগেটিভ হচ্ছে বল এবং সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করায় এখানে নেগেটিভ চিহ্ন আসছে। তাহলে এই যে বল এবং সরণ পরস্পর বিপরীতমুখী হয়, কাজ ঋণাত্মক হয়, এই যে কাজটা ঋণাত্মক হয়েছে সরল সন্ধিত গতির ক্ষেত্রে। এখন সরল সন্ধিত গতির ক্ষেত্রে কি আমরা জানি যে বল সমানুপাতিক হচ্ছে সরণ, যেহেতু বল এবং সরণ বিপরীতমুখী ক্রিয়া করে তাই এখানে মাইনাস চিহ্ন এবং সমানুপাতিক উঠে যে সমান চিহ্ন আসছে এবং একটা কে ধ্রুবক আছে, তাই এফ সমান আছে মাইনাস কে এক্স। এই এটাকে যদি 1 নং সমীকরণ ধরা হয় আর এটাকে 2 নং সমীকরণ, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই আমরা কি পাইছি যে এই এফ সমান আমরা পাইছি যে মাইনাস কে এক্স। এই মানটা 1 নং সমীকরণে আমরা বসাই দিছি। তাহলে যখন আমরা 1 নং সমীকরণে বসাই দিছি তখন কি হয়েছে যে এফ এর জায়গায় তাহলে মাইনাস ইন্টু আবার মাইনাস এফ কে কে এক্স, এফ সমান যেটা বসছে আর বাইরে আছে ডিএক্স। এখন এটাকে মাইনাসে প্লাস কে এটা যেহেতু ধ্রুবক এটা বাইরে নিয়ে আসলাম কারণ এর সমাকলন হবে না। এরপরে থাকতেছে এক্স ডিএক্স 0 থেকে এক্স পর্যন্ত, তাহলে কে থাকতেছে আর এক্সটাকে সমাকলন করলে হবে এক্স স্কোয়ার ভাগ 2, কারণ এটা সাধারণ নিয়মে হয়েছে যে উপরের পাওয়ার এক এক করে বাড়বে এবং নিচের উপরে পাওয়ারের সাথে এক যোগ হয়ে নিচে ভাগ হবে, তাই আবার লিমিট বসাই দিয়েছে 0 থেকে এক্স। তাহলে এখন হচ্ছে যদি এটা বসাই দেই, আগে উচ্চঘাত বসাই দেবো তাহলে এক্সের জায়গায় তাহলে এক্সে পাবো, আর তারপরে নিম্নঘাত বসিয়ে দেবো মাইনাস নিম্নঘাত। এখন যদি নিম্নঘাত দিই তাহলে 0, সেক্ষেত্রে আসতেছে হাফ কে এক্স স্কোয়ার। এটাকে 3 নং সমীকরণ ধরেছি। আমরা কি জানি যে সরল সন্ধিত গতির ক্ষেত্রে আবার আমরা সরণ পাইছি কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্কের ক্ষেত্রে এই আর টিটা হচ্ছে ক্ষুদ্রতম সরণ। তাহলে এক্স সমান পাইছি এ সাইন ওমেগা টি প্লাস ডেল। এখন এই মানটা যে 3 নং সমীকরণে এক্সের জায়গায় বসিয়ে দিই, তাহলে এক্সের জায়গায় বসিয়ে দিয়েছি, তাহলে বিভব শক্তি সমান ইউ সমান পাচ্ছি হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, কারণ এক্সের উপর স্কোয়ার আছে আর এই মানটা আছে পুরোটাই এক্সের মান। তাহলে এখান থেকে যখন এই সাইনের মান সর্বোচ্চ হবে তখন আমরা বিভব শক্তির মান সর্বোচ্চ পাবো, আর যখন সাইনের মান সর্বনিম্ন হবে তখন বিভব শক্তির মান আমরা সর্বনিম্ন পাবো। কেন? কারণ এই যে বিভব শক্তিটা এখানে সাইন ওমেগা টি প্লাস ডেল এর উপর নির্ভরশীল, কে এ স্কোয়ার এর উপর নির্ভরশীল নয়, এটা হচ্ছে বিস্তার এর উপর নির্ভরশীল নয়, কারণ এটা হচ্ছে ধ্রুবক নির্দিষ্ট সংখ্যা হবে এবং সাইনটা পরিবর্তিত হবে, তাই সাইনের উপর নির্ভরশীল। তাই সাইন যখন সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল এর সর্বোচ্চ মান 1 হয়।
আর সর্বনিম্ন মান হয় সাইন ওমেগা টি প্লাস ডেল সমান 0। তাহলে সর্বোচ্চ মান যখন প্লাস মাইনাস হবে এখানে স্কোয়ার করলে প্লাস মাইনাস চলে যাবে, তাহলে 1 সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সমান 1 আসতেছে, এবং সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল সর্বনিম্ন মান 0 আসতেছে। তাই আমরা মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে দেওয়ার পর আসছে হাফ কে স্কোয়ার, এটার মান তো 1, তাই 1, তাহলে আসতেছে হাফ কে এ স্কোয়ার। আর এখানে আসতেছে যে সাইন ওমেগা টি প্লাস 0 যখন বসিয়ে দেবো তখন হাফ কে স্কোয়ার ইন্টু 0, তাহলে এই সাইনের মানটা বসাই দিছি 0 পরে এটা গুণ করলে হবে 0। তাহলে সর্বোচ্চ বিভব শক্তি হচ্ছে যে হাফ কে স্কোয়ার এবং সর্বনিম্ন বিভব শক্তি হচ্ছে 0। এখন গতিশক্তি দেখব যে গতিশক্তি কি, সরল সন্ধিত কোনো কণার ভর এম, মানে কোনো বস্তুর ভর ধরছে এম এবং বেগ হচ্ছে ভি, ভি হলে গতিশক্তি সমান ই কে, এবং গতিশক্তি আমরা জানি কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার বলতে আমরা জানি যে সরণের হার, তাহলে হচ্ছে ডিএক্স ডিটিএক্স এটা, তাহলে এক্স এর মান যখন আমরা পাইছি কি এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখান থেকে এটাকে সময়ের সাপেক্ষে যখন সমাকলন করা হবে, অন্তরীকরণ করা হবে, সেক্ষেত্রে আমরা পাবো যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল, তাহলে ভি স্কয়ার সমান আমরা পাচ্ছি যে ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল। তাহলে গুণ করে দেই যে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, যেহেতু এর উপর স্কয়ার আছে এই মানটা পাইছি ভি এর মান, তাহলে কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এখানে আবার ওমেগা স্কয়ার সমান কে ভাগ এম, ওমেগা স্কয়ার সমান কে ভাগ এম, তাই ওমেগা স্কয়ারের মানটা বসিয়ে দিছি কে ভাগ এম ইন্টু এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এম কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন সর্বোচ্চ এক্ষেত্রেও গতিশক্তির মান নির্ভর করবে যে কসের উপর, কারণ এ আর কে অর্থাৎ কে এর গুণফল সর্বদা একটি ধ্রুবরাশি হবে, এবং তাহলে নির্ভর করবে কস স্কয়ারের উপর, গতিশক্তি মানটা নির্ভর করবে কস স্কয়ারের উপর। তাহলে কসের মান সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান হয় 0 এবং সর্বনিম্ন মান কসের সর্বোচ্চ মান হয় 1 এবং সর্বনিম্ন মান 0। সেক্ষেত্রে আমরা কস স্কয়ারের মানটা 1 এর উপর স্কয়ার করলে 1ই হবে, তাহলে এই কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল এটা মানটা 1 বসাই দিছি সর্বোচ্চ মান, তাহলে 1 বসাই দিয়ে আসছে হাফ কে এ স্কয়ার এবং সর্বনিম্ন মান 0 বসাই দিয়ে আসছে হাফ কে এ স্কয়ার, তাহলে এর সাথে 0 গুণ করলে 0। আর গতিশক্তির সমীকরণ হচ্ছে হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা সরল সন্ধিত গতিশক্তির ক্ষেত্রে অর্থাৎ স্পন্দন অধ্যায়ের গতিশক্তির ক্ষেত্রে।